চলতি বছরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নভেম্বর নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে সময় সংবাদকে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তার সঙ্গে বৈঠক করেন বলেও জানান তিনি। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গত 13 জুলাই লন্ডনে বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আশ্বস্ত হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন দেশে, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বেশ আগ্রহ। এই অবস্থায় সময় সংবাদকে চলতি বছরই তারেক রহমানের দেশে আসার খবর নিশ্চিত করলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নভেম্বরে নির্বাচনী তফসিলের আশাও করেন তিনি। স্বাভাবিকভাবে উনি তফসিল ঘোষণা এটা যদি আমরা ধরে নেই নভেম্বর আর ডিসেম্বর যেদিনই হবে, এই বছরই তো আসবে। যদি আমার নির্বাচন তখন ফেব্রুয়ারিতে হবে ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারিতে হইলে তো উনি এই বছরই আসবে। নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে তার সঙ্গে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন বৈঠক করেছেন বলেও জানান তিনি। বলেন, মার্কিন আগ্রহ থেকেই এই বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে। সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশের সিনিয়র মোস্ট পলিটিক্যাল লিডার এখন তারেক রহমান পৃথিবী তাকিয়ে আছে ওনার প্রধানমন্ত্রী হওয়ার আগামী নির্বাচনে। ওই দৃষ্টি থেকে ওনার সাথে যোগাযোগের চেষ্টা স্থাপন করতেছে। পতিত আওয়ামী সরকারের আমলে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মহলের কারো সাক্ষাৎ কিংবা বৈঠকে বাধা ছিল, যা এখন কেটে গেছে বলেও জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এখন অনেকেই তাদের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলেও জানান তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, লন্ডন।